দক্ষিণ কলকাতা স্কুলে দুর্ঘটনা, নবনালন্দা স্কুলে। সেখানে কাজ ভেঙে আজ সকালে 3 পড়ুয়া আহত হয়। স্কুলে ঢোকার ঠিক মুখে কাজ ভেঙে পড়ে। জখমদের মধ্যে 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও এখনও একজন হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু জখম 3 জনই ক্লাস 9-এর ছাত্র বলে জানা যাচ্ছে। আর এরপরই গাফিলতির একটা অভিযোগ উঠছে এবং সেই অভিযোগে আমরা দেখলাম স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা, অভিভাবকদের বিক্ষোভ, তাদের একাধিক অভিযোগ, প্রিন্সিপালকে সামনে পেয়ে তাদের একাধিক অভিযোগ সামনে আসে। সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কী আপডেট, কী পরিস্থিতি স্কুলের, আমরা আরও বিস্তারিতভাবে জানবো। অয়ন ঘোষাল সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এখন কি পরিস্থিতি? একটা সময় আমরা দেখলাম প্রবল উত্তেজনার পরিস্থিতি, অভিভাবকেরা রীতিমতন ক্ষুব্ধ ছিলেন, একাধিক অভিযোগ তাদের ছিল। এখন কি অবস্থা? দুর্ঘটনার প্রাথমিক অভিঘাত, দফায় দফায় উত্তেজনাকর পরিস্থিতির রেশ কাটিয়ে এই মুহূর্তে মোটের ওপর প্রায় স্বাভাবিক 25 নম্বর সাদার্ন অ্যাভিনিউর নবনালন্দা স্কুল। একাধিক সিদ্ধান্ত হয়েছে গার্জেনদের সঙ্গে প্রিন্সিপালের বৈঠকের পর, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই স্কুলের 2 নম্বর গেট, অর্থাৎ এই সেই গেট যে গেট দিয়ে ঢোকার সময় লেখাও আছে 2 নম্বর গেট। এই গেট দিয়ে ঢোকার সময় এখান থেকেই ওপর থেকে কাঁচ ভেঙে পড়ে 3 ছাত্র আহত, যার মধ্যে 2 জনের আঘাত গুরুতর। এই গেট দিয়ে আপাতত এই স্কুলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে যতদিন না এই গেটের লাগোয়া এই ওপরের গোটা অংশ, অর্থাৎ এই যে ফ্লোর দেখা যাচ্ছে লাল রঙের, এই ফ্লোরের গোটা অংশটা তারের জাল দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ, যাতে ওপর থেকে কোনো ফ্লাইং অবজেক্ট সরাসরি পড়ুয়াদের মাথায় বা ঘাড়ে না পড়ে। যতদিন না পর্যন্ত এই জাল দেওয়ার কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত উল্টো দিকের গেট, 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেট দিয়েই পড়ুয়াদের প্রবেশ এবং প্রস্থান এটা করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 2টি সিদ্ধান্ত গার্জেনদের সঙ্গে বৈঠকের পরে প্রিন্সিপাল নিয়েছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এই সেই অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সের ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা বন্ধু অরিন্দম, যে অ্যাম্বুলেন্সের চালক গতকাল রাতে রোস্টারে তার নাম ছিল, তার আজকে সকাল 6:30টায় রিপোর্টিং করার কথা ছিল, তিনি আসেননি এবং তিনি যে আসবেন না সেটাও তিনি স্কুল কর্তৃপক্ষকে জানাননি। পরে যখন দুর্ঘটনা ঘটে, তার যখন খোঁজ পড়ে, তখন তিনি জানান যে তার শরীর খারাপ, তিনি আসতে পারছেন না। অতএব এই অ্যাম্বুলেন্সের যিনি চালক তাকে শোকজ করা হয়েছে স্কুলের তরফে এবং প্রয়োজনে ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থার ইঙ্গিত ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ দিয়েছেন। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন এই মাসের যে কোনো একটি জাতীয় ছুটির দিন, সেই ছুটির দিনে সমস্ত প্যারেন্ট ফোরাম অর্থাৎ গার্জিয়ানস ফোরাম, তার সঙ্গে প্রিন্সিপাল নিজে বৈঠক করবেন। সেই বৈঠক পঠন পাঠন ব্যাহত না করে হবে এবং সেই জন্যই যে কোনো একটি ছুটির দিন বেছে নেওয়া হয়েছে। দিনটি কবে তা নির্দিষ্ট করে প্রত্যেকটি অভিভাবকের বা প্রত্যেকটি যে গার্জেন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কমিউনিকেট করে দেওয়া হবে। আপাতত সিদ্ধান্ত হয়েছে এই পথ দিয়ে কেউ স্কুলে যাবেন না। এই অংশে এই মুহূর্তে অন্তত আগামী আরও 4 থেকে 5 দিন কোনোভাবেই যাতে কোনো পড়ুয়া যাতায়াত করতে না পারেন সেই ব্যবস্থা হয়েছে। কর্তৃপক্ষের পাল্টা দাবি, সামনে যে টিনের শেড রয়েছে, গোটা এলাকাটাই যদি এরমভাবে শেড দিয়ে ঢেকে যাওয়া যেত তাহলে এই দুর্ঘটনা এড়ানো যেত, কিন্তু দমকলের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়ে যেত। তার কারণ স্কুলের এই গেট দিয়ে দমকল এই রিবন যতটা পর্যন্ত আছে, যেখানে পুলিশ কর্মীরা বসে আছেন ততটা পর্যন্ত ঢোকে। এক্ষেত্রে পুরোটাই যদি শেড করে দেওয়া হয় তাহলে দমকলের গাড়ি ঢুকতে পারবে না এবং দমকলের যে অপারেশন অর্থাৎ ল্যাডার ইত্যাদি তোলা, এই অপারেশনগুলো বন্ধ হয়ে যাবে। অতএব এই জায়গাটা খোলাই রাখতে হবে, কিন্তু তার বিকল্প হিসেবে এখানে পুরোটাই ঢেকে দেওয়া হবে জাল দিয়ে। এরকম একাধিক সিদ্ধান্তের পরে ক্ষিপ্ত যারা অভিভাবক তারা মোটের উপর সন্তুষ্ট, তারা নজর রাখতে চাইছেন গোটা পরিস্থিতির দিকে। কিন্তু একই সঙ্গে স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে যথারীতি এখানে পঠন পাঠন চলবে এবং বিকল্প যে পথের কথা আমরা দেখালাম বা যে পথ দিয়ে আমরা কিছুক্ষণ আগে প্রবেশ করলাম, সেই পথ দিয়েই আপাতত পড়ুয়ারা প্রবেশ এবং প্রস্থান করবে। ধন্যবাদ অয়ন। আর কিছুক্ষণ আগেই স্কুলের প্রিন্সিপাল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি তখন কি বলেছিলেন শুনবো। মেডিকেল ইউনিট, অ্যাম্বুলেন্স আছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার, দো দ্য নার্স ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম, অ্যাম্বুলেন্সের ড্রাইভার লেট করেছিল, সঙ্গে সঙ্গে তাকে ফোন করা হয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশন লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তাকে শোকজ করা হয়েছে। It is
টেকেন কেয়ার অফ, হয়তো স্টিচ করতে হতে পারে পরবর্তীকালে, বিকেলে আমাদের আবার পজিশনটা জানাবে। এখন মানে সেফ লেগেছে, ভালো ইট লেগেছে, কিন্তু যেটা আশঙ্কা করা হয় বা মানে আমি সেটা বলছি না, সেরকম কোনো ব্যাপার না, সেটা উইল টেকেন কেয়ার অফ, বা ইট উইল টেক টাইম। চিজ শুরু হয়ে গেছে, কিন্তু ট্রিটমেন্ট চলছে এবং ভালোভাবেই চলছে, এবং এভরিথিং ইজ টেকেন কেয়ার অফ। সমস্ত বিষয়টা নজরে রাখা হচ্ছে এবং জখম পড়ুয়াদের চিকিৎসাও ভালোভাবেই হচ্ছে। আর এরই পাশাপাশি এই দুর্ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন নবনালন্দা স্কুলের প্রিন্সিপাল। শুনবো। আমি তো বলছি যে যেটা হয় যদি দোষ করতে হয় দোষটা আমার, আমি তো মেনে নিয়েছি। আমি তো বলছি যে যেটা হয় যদি দোষ করতে হয় দোষটা আমার, আমি তো মেনে নিয়েছি। আমি তো বলছি যে যেটা হয় যদি দোষ করতে হয় দোষটা আমার, আমি তো মেনে নিয়েছি। হয় যদি দোষ করতে হয় দোষটা আমার, আমি তো মেনে নিয়েছি। আমি তো বলছি যে যেটা হয় যদি দোষ করতে হয় দোষটা আমার, আমি তো মেনে নিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।